এই যে আমাদের এখানে স্নো পড়ছে, তো যাচ্ছি ইউনিভার্সিটিতে। তো এই যে স্নোর মধ্যে হেঁটে হেঁটে যাওয়া লাগতেছে। সাইড ওয়াকটা ক্লিয়ার করা, তো তারপরেও সাবধানে যেতে হচ্ছে। অনেক জায়গায় আইস জমে আছে। কি অবস্থা, সাদা সাদা হয়ে আছে সব। হেঁটে যেতে 15 মিনিট লাগবে। স্নো পড়তেছে, হচ্ছে আজকে প্রবলেম সারাদিন স্নো হবে। তো স্নো হইলে আর এ বরফ পড়বে না। এই যে জায়গায় পুরো আইস হয়েছে, এই জায়গায় হাঁটা দিলে এটা পইরা সাইডের পর পচকেরা পইরা হাড্ডি কুড্ডি সব ভাঙে যাবে। আর ঠান্ডার মধ্যে দেখা দাও ঠিক হলো। এই জন্য স্নো শুজ কিনে নিছি আগেই সামারে আইসেই। তখন হচ্ছে স্নো শুজ গ্রিপগুলো ভালোই, তো অত স্লিপারি হয় না। বাবা যে ঠান্ডা, গ্লাভস করে আসছি তো হাত জমা যেতেছে। বাইরেই খালি ঠান্ডা, আর ঘরে ভিতরে তারপরে যেখানে যে গাড়ির ভিতরে তো গরম হয় না, আবার ভাবসা গরম লেগে যায়। সব সাদা, গাছের পাতা কিছু নাই। মানুষ কোথায় বের হয় না, কাজ ছাড়া, কোনো প্রয়োজন ছাড়া কেউ বের হয় না। আর যার গাড়ি আছে তো তার গাড়ি আছে। রাস্তা আইস হয়ে আছে, রাস্তা কই আর আসল মেন রোড কই বোঝা যাচ্ছে না, ঘাস কই, সব আইস হয়ে আছে। চলে আসছি ইউনিভার্সিটির এরিয়াতে। এই যে এগুলো সব হচ্ছে ইউনিভার্সিটি বিল্ডিং, এটা হচ্ছে লাইব্রেরি। কি অবস্থা বরফের, পরিষ্কার করে রাখছে মানুষে হাঁটার জন্য। কারণ পরিষ্কার করে না রাখলে আমি যদি স্লিপ খাইয়ে পইরা হাত পা ভাঙ্গে ফেলাই, আমি শু করে দিতে পারবো ওদেরকে। যাবো গাছের পাতা গন, এটা হচ্ছে স্প্রিংয়ে মানে সামারে আর কি অনেক সুন্দর থাকে, আর হচ্ছে ফলে হচ্ছে আর মানে আরেক ধাপ সুন্দর হয় আর কি। মানুষ পড়ালেখা করতেছে।